প্রাথমিক রিক্রুটমেন্টের থার্ড কাউন্সেলিং কবে হতে চলেছে, 5% ওয়েটিং লিস্ট এগুলোর থেকে কতজন চাকরি পেতে চলেছে বা তাদের কাউন্সেলিং কবে হবে, আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কতটুকু সুযোগ রয়েছে, এছাড়াও আপার প্রাইমারিতে 10% প্যারা টিচারদের ইন্টারভিউ সেটা কবে হতে চলেছে, আপার প্রাইমারির ক্ষেত্রে নতুন নোটিশ কবে আসতে চলেছে বা আপার প্রাইমারির ক্ষেত্রে যাদের ইতিমধ্যে কাউন্সেলিং হয়ে গেছে তাদের জয়েনিং কবে হতে চলেছে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে আপার প্রাইমারির ক্ষেত্রে 10% প্যারা টিচারদের ইন্টারভিউ কবে হতে চলেছে। আমরা বিগত দিনে দেখেছি যে গত 2/4/2024 অর্থাৎ 2রা এপ্রিল 2024 তারিখে কিন্তু এটা হওয়ার কথা ছিল এবং সেই মর্মে গত 12ই মার্চ 2024 অর্থাৎ 12/3/2024 কমিশনের সূত্রে একটা নোটিশ দেওয়া হয়েছিল যে 27শে মার্চ অর্থাৎ 27/3/2024 থেকে ইন্টিমেশন লেটার ক্যান্ডিডেটরা ডাউনলোড করতে পারবে এবং পরে যেটা 2রা এপ্রিল 2024 থেকে যে প্যারা টিচারদের ইন্টারভিউয়ের কথা ছিল এই যে 10% প্যারা টিচার আপার প্রাইমারির ক্ষেত্রে, সেটা কিন্তু হয়নি। না হওয়ার কারণ কি? না হওয়ার একটা মাত্রই কারণ যে যেহেতু আমাদের ভারতবর্ষে লোকসভা নির্বাচন ছিল এবং এই ইলেকশনের যে মডেল কোড অফ কন্ডাক্ট বা ভোটের যে মডেল কোড অফ কন্ডাক্ট সেটা লাগু হওয়ার জন্য এটা কমিশন করতে পারেনি বা করে উঠতে পারেনি। এবারে যে এটা কবে আবার হতে চলেছে সেইটা নিয়ে সূত্র মারফত যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে 10ই জুন অর্থাৎ 10/6/2024 পরে যে কোনো দিন কিন্তু এই মর্মে নোটিফিকেশন আসতে পারে বা কমিশনের সূত্রে নোটিফিকেশন দেওয়া হতে পারে। অবশ্যই কমিশন সেটা নোটিশ দিয়ে বা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে। তো টেন্টেটিভ যেটা মনে করা হচ্ছে যে জুন মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে এই সম্ভাবনা প্রবল আপার প্রাইমারির 10% প্যারা টিচারদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি কমিশন প্রকাশ করতে চলেছে জুন মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে। এরপরে আপার প্রাইমারির যাদের অলরেডি কাউন্সেলিং হয়ে গেছে তাদের কি খবর, এ বিষয়ে যেটা আপনারা হয়তো সকলেই জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছ থেকে কমিশন না যতক্ষণ ছাড়পত্র পাচ্ছে ততক্ষণ কিন্তু কাউন্সেলিং হয়ে যাওয়া বা কাউন্সেলিং করে আসা ক্যান্ডিডেটদেরকে কিন্তু স্কুলে যোগদান করাতে পারছে না কমিশন। এখান থেকে গ্রিন সিগন্যাল পেলে তবেই কিন্তু এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তো আমাদেরকে এখনও ওয়েট করতে হবে এবং যেটা আমরা জানি যে আগামী 28শে জুন একটা হিয়ারিং রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে এবং এটাকে টেন্টেটিভ হিয়ারিং হিসেবেই মনে করা হচ্ছে। আর এর সঙ্গে এটাও মনে করা হচ্ছে যে আগামী জুলাই মাসের মধ্যে হয়তো এই সমস্ত প্রক্রিয়া মিটে যাওয়ার কথা, এই কেস কাছারির যে প্রক্রিয়া সেটা জুলাই মাসের মধ্যে মিটে যাওয়ার কথা বা মিটে যাওয়া উচিত। তো সেক্ষেত্রে আগস্ট মাস নাগাদ একটা জয়েনিংয়ের সুযোগ বা স্কোপ অবশ্যই রয়েছে, বেশ ভালো রকম সেই সুযোগটা রয়েছে যদি না আদালতের গেরোয় বিষয়টা আবার ঝামেলার মধ্যে পাকিয়ে না যায়। এবার অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই জানতে চান যে নতুন আপার প্রাইমারির নোটিফিকেশন কবে আসবে। তো এ ব্যাপারে একটা জিনিস পরিষ্কার করে বলা উচিত, যেটা এর আগেও আমরা শুনেছি বিভিন্ন সূত্র মারফত, যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট না হলে কমিশন কিন্তু নতুন করে কোনো আপার প্রাইমারির নোটিফিকেশন দেবে না। অর্থাৎ এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে 2014 সালের আপার প্রাইমারির এই নিয়োগটা যতদিন না কমপ্লিট হচ্ছে, যতদিন না ক্যান্ডিডেটরা স্কুলে যোগদান করতে পারছেন ততদিন না পর্যন্ত কিন্তু কমিশন নতুন করে কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেবে না। এবার যেটা দেখা যাচ্ছে যে প্রায় 90% কাজ বা 80% কাজ কিন্তু হয়ে গেছে বলতে কাউন্সেলিং হয়ে গেছে 10% প্যারা টিচারদেরটা ছাড়া। এবার বাকিদের জয়েনিং শুধুমাত্র কিন্তু মহামান্য হাইকোর্টের ছাড়পত্রের অপেক্ষা পাওয়ার জন্য যে অপেক্ষা সেটাই। এটা গ্রিন সিগন্যাল পেয়ে গেলে হাইকোর্ট থেকে কাজটা কিন্তু খুব দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে। যেটা মনে করা হচ্ছে, যেটা আবার বলছি, যে 80 থেকে 90% এই প্রক্রিয়াটা হয়ে গেছে, শুধুমাত্র আদালতের ছাড়পত্র পাওয়ার এখানে অপেক্ষা। এবার আসি প্রাইমারির ক্ষেত্রে। প্রাইমারির ক্ষেত্রে আমরা দেখেছি কি যে
ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ স্টেট কাউন্সেলিং অলরেডি হয়ে গেছে, এবং সেই সমস্ত ক্যান্ডিডেটরা যারা স্টেট কাউন্সেলিং করে এসেছিলেন এপিসি ভবনে, তারা প্রত্যেকে কিন্তু চাকরিতে যোগদান করেছেন, বা ডিস্ট্রিক্ট কাউন্সেলিং হওয়ার পরে তারা কিন্তু যোগদান করেছেন। এখন যারা তৃতীয় দফার স্টেট কাউন্সেলিংয়ের জন্য নির্বাচিত হয়েছেন বা বিবেচিত হয়েছেন, তাদের কিন্তু কাউন্সেলিংটা এখনও বাকি রয়েছে এবং তাদের যোগদান পর্বটাও বাকি রয়েছে। তা এখন লাখ টাকার প্রশ্ন যে প্রাইমারির থার্ড কাউন্সেলিংটা কবে হবে, বা সেই নোটিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কবে নাগাদ দেওয়া হতে পারে। তো যেটা মনে করা হচ্ছে যে থার্ড যে কাউন্সেলিং প্রাইমারির, সেটাও কিন্তু এই ভোটের যে মডেল কোড অফ কন্ডাক্ট সেটার জন্য পর্ষদের তরফ থেকে দিতে পারেনি। এবার কতটা সদিচ্ছা ছিল নাকি ছিল না সেটা আমরা ভোটের আগে দেখেছি, যে ভোটের ডেট ডিক্লেয়ারের আগে কিন্তু বেশ কয়েকদিন সময় ছিল এই বিষয়টাতে। যাই হোক, সেই সমস্ত বিতর্কে আর যেতে চাইছি না। তো যেটা বলা হয় যে ভোটের যে মডেল কোড অফ কন্ডাক্ট সেটার জন্যই পর্ষদ দিয়ে উঠতে পারেনি। এখন যেটা মনে করা হচ্ছে যে আগামী 10ই জুনের পর যে কোনো দিন কিন্তু তৃতীয় দফার কাউন্সেলিংয়ের নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে দেওয়া হতে পারে। আবার বলছি, 10ই জুনের পর যে কোনো দিন। এবার সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই নোটিফিকেশন কিন্তু জুন মাসের থার্ড উইক বা ফোর্থ উইক, এমনকি জুলাই মাসের ফার্স্ট উইক, এই যে ডিউরেশন, অর্থাৎ জুন মাসের থার্ড উইক থেকে জুলাই মাসের ফার্স্ট উইক, এই ডিউরেশনের মধ্যে আসতে পারে। হয়তো 11 জুন, 12 জুন বা 13 জুন এই সময়ের মধ্যে আসবে না। তো আবার বলছি, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে জুন মাসের থার্ড উইক থেকে জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে এই থার্ড ফেজ স্টেট কাউন্সেলিংয়ের নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে আসতে চলেছে। এরপরে যে 5% যে ওয়েটিং লিস্ট, এদেরটা নোটিফিকেশন কবে আসবে? এদের নোটিফিকেশন কবে আসতে পারে যে এই থার্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশনের পরে, বা এই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার পরে তবেই 5% ওয়েটিংয়ের নোটিফিকেশন আসবে। কারণ কতগুলো ভ্যাকেন্সিতে ক্যান্ডিডেট যোগদান করছে, কতগুলো ভ্যাকেন্সি পড়ে থাকছে, সেটা একটা জানার বিষয়। তো থার্ড স্টেট কাউন্সেলিংটা হওয়ার পর তবেই কিন্তু 5% ওয়েটিংদেরকে ডাকা হবে, এবং সেখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই সেটা একটা জানার বিষয়। তো এক্ষেত্রেও যেটা বলার, যে এই প্রক্রিয়াটা জুলাই বা মিড জুলাই পর্যন্ত চলে যেতে পারে। ওয়েটিং 5% ওয়েটিংদের যে নোটিশ, সেটা কিন্তু জুলাই মাসের মাঝামাঝি সময় করে আসতে চলেছে, এমনটা মনে করা হচ্ছে। এবং এরপর যেটা বিষয়, যে আনঅ্যাবজর্ব যারা রয়েছেন তাদের সুযোগ কতটুকু এই মুহূর্তে দাঁড়িয়ে, বা আজকের দিনে দাঁড়িয়ে আনঅ্যাবজর্বদের সুযোগ কতটুকু সেটা সঠিকভাবে বলার মতো জায়গাতে কিন্তু নেই। কারণ কতজন যোগদান করছে, কতজন যোগদান করছে না, যদি যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই ভ্যাকেন্সি যদি এই স্টেট কাউন্সিলিং এবং 5% যে ওয়েটিং ক্যান্ডিডেট এদেরকে নিয়ে যদি পূরণ হয়ে যায় বা ফিল আপ হয়ে যায়, তাহলে কিন্তু আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো সুযোগ থাকছে না। আবার যদি যা সিট, সেই সিট যদি ফিল আপ না হয়, সেক্ষেত্রে কিন্তু আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের একটা ভালো সুযোগ থাকছে। সেই সংখ্যাটা কত সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বা আজকের দিনে দাঁড়িয়ে এটা বলা একদমই অসম্ভব। কোনোভাবেই প্রেডিকশন এখানে করা যায় না। একদম 50-50 চান্স, হবে হবে না এটার মধ্যে, এটুকু বলতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকুন, সুস্থ থাকো, ধন্যবাদ।